তো হচ্ছে গিয়ে 31st নাইট আজকে আমাদের হাঁস পার্টি। এই যে আমাদের রবিন ভাই চলে আসছে হাঁস খাইতে। এই রবিন ভাইকে আসতে বলছি, রবিন ভাই আসছে, দাদা আসছে, এটা দাদার গাড়ি। আর এটা হচ্ছে গিয়া রবিন ভাইয়ের গাড়ি। এখন এই লোক বলতেছে আমি গাড়ি নিয়ে কেন আসলাম, যেহেতু আপনারা এই গাড়ি বাই করছেন। এই লোক নাকি এই গাড়ি ছাড়া ওই গাড়ি নিয়ে আসতো মিরপুর থেকে। কি লোক এখান থেকে এখান থেকে কতটুকু ভাই আমাকে তো অবশ্যই আপনারা একটু নিয়ে কষ্ট করে আপনি একটা নিয়ে জিনিস আসতে চিন্তা পারতেন। করেন, তারে দাওয়াত খাওয়াবো আমরা গাড়ি দিয়ে তাকে নিয়ে আসবো। কি আজব বিষয়। ভাই বুঝলাম না, দাওয়াত করে আবার মানে এত ইয়ে করা সম্ভব করতেছেন। তা আপনি কেন বললেন? আমাকে নিয়ে আসলে এই কি হইতো? কথা। না, আমাদের কালকে যেহেতু কালকে 31st নাইট এই তিনজনই রেডি করবো। আমরা কক্সবাজার ঘুরছি তো তিনজন একসাথে 31st করবো। তো 31st চিল হবে ভাই, পার্টি হবে, পার্টি। পার্টি হবে আজকে, পার্টি আতশবাজি হবে না, হবে হাঁসবাজি। হাঁসবাজি। আচ্ছা আমরা যাই এখন হাঁস খাইতে, চলেন আমাদের সাথে। লাইট হাউসে রবিন ভাই আসলো। আর লাইট হাউস কি দেখাবো, এটা তো আমার অনেক ভিডিওতেই সবাই দেখছে লাইট হাউস কেমন। তো আজকের বিশেষত্ব হচ্ছে কি আজকে 31st নাইট, অ্যান্ড 31st নাইটে আমি রবিন ভাই আর ওই যে হচ্ছে গিয়া বাপিদা, আমরা তিনজনই হাফ 31st নাইট এখানে করব। দেন বাকিগুলো বাছায়। আর এখানে যে ব্লগ চলতেছে মানে পোলাপানের খেয়ে কোনো কাজ নাই, বাসায় কোনো কাজ কাম পায় না, তো তাই না সে ব্লগিং করে। আমাদের ফলোয়ার আছে, তাদেরকে দেখাইতে হয়। আপনার তো নাই দাদা, আপনি কাকে দেখাবেন? আপনি যে ভিডিও করতেছেন। ফলোয়ার নাই, ফলোয়ার আসবে। ফলোয়ার কোথেকে পাইছেন আপনি? তৈরি হবে। হ্যাঁ, দাদা বলতেছে কেন করি ভিডিও। আপনি ফলোয়ার কোথেকে পাইছেন বলেন তো, কিনে আনছেন? না, ভিডিও করতে করতে আমাকে ভালোবেসে ফলো করছে। সো আমাকে ভালোবেসে আপনি একটা করবে। জিনিস দাদা খেয়াল করছেন, একটা মানুষ, আমি একজনকে কখন সাবস্ক্রাইব করি? যার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, ওই মানুষটাকে আমি খুব পছন্দ করি, তখনই কিন্তু সাবস্ক্রাইব করি। তা আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমাদেরকে এরকম পছন্দ করে ভালোবেসে সাবস্ক্রাইব করছে। এরকম পছন্দ করার মতন কি আছে? করে কখন আনফলো করে জানেন? অলরেডি আমার 1000 মানুষ আনফলো করছে, যেটা খুবই দুঃখজনক। কখন করে? কখন করে আসলে আনসার যখন তার উপরে হতাশ। দাদা আসলে তার সাবস্ক্রাইবারদের কনফিউশনে ফেলে দিছে যে উনি এক এক টাইমে এক এক বিষয়ে Vlog ভিডিও করে। বানায়, ব্লগ করে। এই আর্নিং ব্লগ বানাইতেছে, এই ট্রাভেল ব্লগ, এই ফুড ব্লগিং। মানে ওনার কোনো নিশ নাই এটা নাকি? কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। যখন আসছে তখন যাবে, এটাই স্বাভাবিক। আবার যখন যাবে তখন আবার আসবে, এটাই স্বাভাবিক। না, আল্লাহর রহমতে আমাকে কেউ এখন পর্যন্ত আনসাবস্ক্রাইব করেনি। আচ্ছা, না, এখানে উনি দুইজন, YouTube ইনি দেখতেছে। আর ইনি, এরা সবাই আসলে ইউটিউবের থেকে আর্নিং করতেছে। আমি আসলে আমার আর্নিং তো ইউটিউব ছাড়াই, আর্নিং এর ঠেলায় আমি বাঁকা হয়ে যাচ্ছি। চায়ের দোকান সম্পদ এদিকে বলতো, ওইদিকে বলতো, ওইদিকে বলতো। চা তো লাগবে দাদা, তারা অনেক চেষ্টা করছে তাই যাওয়া। তাহলে দুধ দেন, দুধ খাই। আচ্ছা, না থাকলে যা, সমস্যা নেই। দুধ পেয়ে ফেলছি আমরা। আচ্ছা যাই হোক, আমরা চা চা নাই, খেতে এখানে চেয়েছিলাম, দুধ বাট আজকে চা পাইলাম না। অসুবিধা নেই, চায়ের বদলে আমরা টা দিয়ে সারবো। So, চা আমরা দিয়েই আড্ডা মারতে সারবো। থাকি, হ্যাঁ। আচ্ছা, অর্ডার দিয়ে দিতেন। তো হৃদয় বরাবরের মতো আজকে আমাদের খাবারটা নিয়ে আসছে। আমরা সেই ওই শটটা হাঁস নিয়ে দেন, এদিক দেন। আর ওই শটটা নিয়ে দিন, লাস্টে মুরগি, শট নিয়ে দিন। একটা কোক। হৃদয় 31st ডেতে তুমি আমাদেরকে এটা খাওয়াবা? তোমাকে আল্লাহ। ওকে, থ্যাংক ইউ হৃদয়। হৃদয় খাবার এনে দিছে, এখন আমরা খাবো। হৃদয় আজকে খুব চমৎকার ভাবে, আজকে না সবসময় ও খুব চমৎকার ভাবে আমাদেরকে খাবারটা সার্ভ করে। থ্যাংক ইউ হৃদয় ফর ইউর সার্ভিস।